নবনিযুক্ত কমিশন বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করেছে। সবাই অনেক আকাশচুম্বী প্রত্যাশা সবার আছে, আমরা সবাই জানি। বিগত বছরগুলিতে আমাদের পুঁজিবাজার প্রবৃদ্ধি ও আশাবাদের অনেক সময় অতিক্রম করেছে। তবে একই সঙ্গে এমন কিছু চ্যালেঞ্জেরও মুখোমুখি হয়েছে যা বিনিয়োগকারীদের আস্থা দুর্বল করেছে, ভালো মানের কোম্পানিগুলোকে বাজারে আসতে নিরুৎসাহিত করেছে, বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছে এবং বৃহত্তর অর্থনীতিতে পুঁজিবাজারের অবদানকে সীমিত করেছে। অনেক বিনিয়োগকারী ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেক ভালো কোম্পানি পুঁজিবাজারের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। একই সময় বাংলাদেশকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনা করা বিদেশি বিনিয়োগকারীরা এখন আরো সতর্ক। মিউচুয়াল ফান্ড শিল্প, যা আমাদের পুঁজিবাজারের অন্যতম শক্তিশালী ভিত্তি হওয়ার কথা ছিল, কারণ এটা রিটেল ডমিনেটেড মার্কেট, সেটিও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারেনি। আমরা এই বাস্তবতাগুলো সম্পূর্ণভাবে উপলব্ধি করি। তবে আমরা আরেকটি বিষয় উপলব্ধি করি, আজকের বাংলাদেশ 20 বছর আগের বাংলাদেশের তুলনায় অনেক বড়, শক্তিশালী এবং বহুমাত্রিক অর্থনীতিতে পরিণত হয়েছে। আমাদের উদ্যোক্তারা বিশ্বমানের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমাদের বেসরকারি খাত বারবার প্রমাণ করেছে যে তারা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং নতুন নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে এগিয়ে যেতে পারে। নানা চ্যালেঞ্জের সত্ত্বেও আমাদের অর্থনীতি বারবার তার প্রবৃদ্ধির সক্ষমতা প্রমাণ করেছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের পুঁজিবাজার অর্থনীতির এই প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে এবং আমি দৃঢ় প্রত্যয়ী কথাটা বলছি আজকে। আমাদের ভিশন অত্যন্ত স্পষ্ট। আমরা বাংলাদেশের পুঁজিবাজারকে খুচরো বিনিয়োগকারী নির্ভর একটি সীমান্ত বাজার, যেটাকে বলি ফ্রন্টিয়ার মার্কেট, থেকে এমার্জিং মার্কেটে এমন একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নির্ভর পুঁজিবাজারে রূপান্তর করতে চাই, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী দেশীয় ও আন্তর্জাতিক মূলধন সংগ্রহ করতে সক্ষম হবে। আজ আমি সেই নীতিমালাগুলো তুলে ধরতে চাই যা এই কমিশনের কার্যক্রম পরিচালনা করবে এবং যে দিক নির্দেশনা অনুসরণ করে আমরা পুঁজিবাজারকে এগিয়ে নিতে চাই। প্রথম আমি আসব আরো স্মার্ট নিয়ন্ত্রণ এবং যেখানে সম্ভব নিয়ন্ত্রণ শিথিলকরণ। এই উদ্যোগ বর্তমান সরকারের পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সুশাসিত ও কার্যক্রম নিয়ন্ত্রণ বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়, কিন্তু অতিরিক্ত নিয়ন্ত্রণ বিনিয়োগকারীকে নিরুৎসাহিত করে, ব্যবসার ব্যয় বৃদ্ধি করে এবং বাজারের বিকাশকে ধীর করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে পুঁজিবাজারের অসংখ্য রিপোর্টিং, বাধ্যবাধকতা, অনুমোদন প্রক্রিয়া, দাখিলপত্র এবং
কমপ্লায়েন্স প্রয়োজনীয়তা যুক্ত হয়েছে। এসবের অনেকগুলোই পুনর্মূল্যায়ন দাবি রাখে। বিনিয়োগকারী সুরক্ষা অক্ষুণ্ণ রেখে অপ্রয়োজনীয় জটিলতা ও ব্যয় কমানোর লক্ষ্যে কমিশন বিদ্যমান বিধিমালা, রিপোর্টিং প্রয়োজনীয়তা এবং অনুমোদন প্রক্রিয়ার একটি ব্যাপক পর্যালোচনা করবে। আমরা ধীরে ধীরে আরো নীতি নির্ভর, প্রিন্সিপাল বেসড এবং ঝুঁকি ভিত্তিক, যেটা বলি রিস্ক বেসড আমরা বলে থাকি, নিয়ন্ত্রক কাঠামো দিকে অগ্রসর হতে চাই। তাৎক্ষণিক উদাহরণ হিসাবে আমরা ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যেটা IAS 34 বলে, পর্যালোচনা করব। আন্তর্জাতিক হিসাব মান IAS 34 যেটা বলে থাকে সংক্ষিপ্ত অন্তর্বর্তীকালীন আর্থিক বিবরণীকে স্বীকৃতি দেয়, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডের চেয়েও অধিক বিস্তৃত ত্রৈমাসিক প্রতিবেদন দাখিলের বর্তমান চর্চা তালিকাভুক্ত কোম্পানিগুলোর উপর উল্লেখযোগ্য ব্যয় চাপিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় কমপ্লায়েন্স বোঝা সৃষ্টি করে। সুতরাং আমরা ত্রৈমাসিক রিপোর্টিং, অন্তর্বর্তীকালীন রিপোর্টের কাঠামো এবং তথ্য প্রকাশের বাধ্যবাধকতাগুলো পুনর্বিবেচনা করব, যাতে আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে এবং একই সঙ্গে স্বচ্ছতা ও বিনিয়োগকারী সুরক্ষা নিশ্চিত হয়। আমরা এমন পুনরাবৃত্তিমূলক রিপোর্টিং ও দাখিল প্রক্রিয়াও পর্যালোচনা করব যা ব্যয় বৃদ্ধি করে কিন্তু প্রকৃত কোনো মূল্য সংযোজন করে না। আমাদের দর্শন অত্যন্ত সহজ, যেখানে প্রয়োজন সেখানে নিয়ন্ত্রণ, যেখানে সম্ভব সেখানে সরলীকরণ, ডিজিটাইজেশন। আধুনিক পুঁজিবাজার কার্যত নির্ভর প্রক্রিয়া এবং ম্যানুয়াল কার্যপ্রবাহের মাধ্যমে দক্ষতার সঙ্গে পরিচালিত হতে পারে না। তাই ডিজিটাইজেশন আমাদের সংস্কার কর্মসূচির অন্যতম প্রধান স্তম্ভ হবে। আমরা ধাপে ধাপে পুরো পুঁজিবাজার ইকোসিস্টেমকে ডিজিটাল রূপান্তরের আওতায় আনতে চাই। এর মধ্যে থাকবে নিয়ন্ত্রক রিপোর্টিং, যেটা রিপোর্টিং করা হয় ফ্রম দি ইন্টারমিডিয়ারিজ, কোম্পানি তথ্য প্রকাশ, লাইসেন্সিং অনুমোদন, বাজার তদারকি, আইন প্রয়োগ এবং বিনিয়োগকারী সেবা, আইপিও আবেদন, রাইটস ইস্যু, বন্ড ও সুকুক আবেদন, লাইসেন্সিং কার্যক্রম এবং বিভিন্ন নিয়ন্ত্রক দাখিলপত্র ক্রমান্বয়ে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত হবে। আমরা চাই বিনিয়োগকারী এবং কোম্পানিগুলো যেন নিয়ন্ত্রকের সঙ্গে ইলেকট্রনিক পদ্ধতিতে দক্ষতার সঙ্গে এবং সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে যোগাযোগ করতে পারে। আমাদের লক্ষ্য হল এমন একটি প্রযুক্তি নির্ভর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গড়ে তোলা যা হবে দ্রুততর, অধিক স্বচ্ছ, অধিক দক্ষ এবং অংশীদারদের জন্য অধিকতর সহজলভ্য। প্রযুক্তি যেন আমলাতান্ত্রিক জটিলতা কমায়, স্বচ্ছতা বৃদ্ধি করে এবং নিয়ন্ত্রক সম্পদকে অধিক মূল্য সংযোজনকারী তদারকি কার্যক্রমে ব্যবহার সুযোগ সৃষ্টি করে। এরপর আসছে ভালো মানের সিকিউরিটিজের সরবরাহ বৃদ্ধি। বর্তমানে আমাদের পুঁজিবাজারের অন্যতম বড় দুর্বলতা হল ভালো মানের তালিকাভুক্ত কোম্পানির ঘাটতি। বাংলাদেশের অনেক শক্তিশালী ও সফল কোম্পানি এখনো পুঁজিবাজারের বাইরে রয়েছে। বাংলাদেশে সফলভাবে পরিচালিত বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত নয়। অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানও এখনো বাজারের বাইরে রয়েছে।
একইভাবে অনেক সফল স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান জনসাধারণের মালিকানা ভিত্তিক কোম্পানি হওয়া উপযুক্ত হওয়া সত্ত্বেও এখনো ব্যাংক ঋণের উপর নির্ভরশীল। একটি প্রাণবন্ত ও শক্তিশালী পুঁজিবাজারের জন্য প্রয়োজনে ভালো মানের সিকিউরিটিজের পর্যাপ্ত সরবরাহ। তাই আমরা বহুজাতিক কোম্পানি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বৃহৎ স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান, আমরা বলবো যে একটা ক্যাপের উপরে গেলে ইন টার্মস অফ ইকুইটি এবং লোন ওদেরকে তালিকাভুক্ত করতে হবে, কারণ এটা পাবলিক মানি নিয়ে তারা কাজ করছে। সো কর্পোরেট প্রতিষ্ঠান, জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং উচ্চ প্রবৃদ্ধি সম্পন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করব এবং তাদের পুঁজিবাজারে অংশগ্রহণে উৎসাহিত করব। আমরা একটি স্বচ্ছ ও কার্যকর ডাইরেক্ট লিস্টিং কাঠামো প্রবর্তনের উদ্যোগ নেব, যার মাধ্যমে উপযুক্ত কোম্পানিগুলো নতুন মূলধন সংগ্রহ ছাড়াই শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবে। আমাদের লক্ষ্য হল দ্রুত ভালো মানের সিকিউরিটিজ সংখ্যা বৃদ্ধি করা এবং বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগ আরো সম্প্রসারিত করা। একই সঙ্গে আমরা নীতি নির্ধারকদের সঙ্গে কাজ করব যাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আরো আকর্ষণীয় হয়ে ওঠে। কিরকম? তালিকাভুক্ত কোম্পানির জন্য প্রতিযোগিতামূলক সুবিধা সৃষ্টি। দীর্ঘদিন ধরে অনেক ভালো কোম্পানি তালিকাভুক্তিতে একটি সুযোগ হিসাব নয়, বরং একটি বাধ্যবাধকতা হিসেবে দেখেছে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবেই। আমরা সরকার এবং জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি সমন্বিত তালিকাভুক্ত কোম্পানির সুবিধা কর্মসূচি লিস্টেড কোম্পানি অ্যাডভান্টেজ প্রোগ্রাম প্রণয়নের উদ্যোগ নেব। এই আওতায় থাকতে পারে আমাদের প্রস্তাব, আমরা এটি নিয়ে কাজ করব। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর হারের আরো বড় পার্থক্য। পৃথক কর প্রশাসন ব্যবস্থা আলাদা, ট্যাক্স সার্কেল আলাদা করা উচিত ফর লিস্টেড কোম্পানিজ। ঝুঁকি ভিত্তিক কর মূল্যায়ন, নট অটোমেটিক অডিট, এটা হবে না, কিন্তু ইট হ্যাজ টু বি রিস্ক বেসড। কিন্তু অপ্রয়োজনীয় পুনরাবৃত্ত অডিট হ্রাস। তারপরে দ্রুত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা, মূলধন সংগ্রহের সহজতর প্রক্রিয়া, দ্রুত অনুমোদন ব্যবস্থা এবং অন্যান্য নীতিগত সুবিধা। এইসব সুবিধার মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উচ্চতর সুশাসন ও তথ্য প্রকাশের মানকে স্বীকৃতি দেওয়া হবে। কর্পোরেট বাংলাদেশের প্রতি আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট। একটি ভালো কোম্পানির জন্য তালিকাভুক্ত হওয়া ব্যক্তিগত মালিকানা থাকার চেয়ে বেশি আকর্ষণীয় হওয়া উচিত। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ শক্তিশালীকরণ। বাংলাদেশের পুঁজিবাজার এখনো ব্যাপকভাবে খুচরা বিনিয়োগকারীদের উপর নির্ভরশীল, অথচ উন্নত পুঁজিবাজারে পেনশন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, বীমা কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাজারে স্থিতিশীলতা, তারল্য এবং দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহ করে। আমরা মিউচুয়াল ফান্ড শিল্পকে আরো শক্তিশালী করব। প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি তহবিলের পেশাদার ব্যবস্থাপনা উৎসাহিত করব। বীমা খাতের অংশগ্রহণ বৃদ্ধি করব এবং দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গড়ে তোলার উদ্যোগ নেব। আমরা এটিও স্বীকার করি যে
মিউচুয়াল ফান্ড শিল্পের প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা সুশাসন জোরদার করব, স্বচ্ছতা বৃদ্ধি করব, ন্যায্য সম্পদ মূল্যায়ন নিশ্চিত করব এবং শিল্প জুড়ে জবাবদিহিতা বাড়াবো। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। বিদেশি বিনিয়োগ শুধু মূলধনী জিনিসে আসে না, এটি শৃঙ্খলা, সুশাসনের প্রত্যাশা এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাও নিয়ে আসে। আমরা বুঝতে পারি যে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সুশাসন, তথ্য প্রকাশ, মুনাফা প্রত্যাবাসন, রিপ্যাট্রিয়েশন প্রফিট যেটা বলে থাকি, এবং বাজার চর্চা নিয়ে কিছু উদ্বেগ রয়েছে। আমরা এসব উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং পদ্ধতিগতভাবে সমাধান উদ্যোগ নেব। আমরা তথ্য প্রকাশের মান উন্নত করব, অনেক বেশি ডিজিটাইজেশন করব, আমরা ওয়েবসাইট আলাদা করে করব ফর পারফরমেন্স অ্যাপ্রেজাল ফর এভরিবডি, স্বচ্ছতা বৃদ্ধি করব, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে আরো সক্রিয়ভাবে যোগাযোগ করব। আমরা এনকারেজ করব লিস্টেড কোম্পানি যতগুলো আছে একটা ইনভেস্টর করা, এভরি একটা ইনভেস্টমেন্ট একটা সেমিনার করা উচিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করে বাজারে প্রবেশাধিকার ও বিনিয়োগকারীদের আস্থা আরো শক্তিশালী করব। বাংলাদেশ বৈশ্বিক ফ্রন্টিয়ার ও ইমার্জিং বাজার ভিত্তিক বিনিয়োগ প্রবাহের অনেক বড় অংশ পাওয়ার যোগ্য। এরপরে আমি আসছি একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে যারা বাজারের মধ্যস্থকারী আছে, আমরা বলি স্টক মার্কেট ইন্টারমিডিয়েট যাদের বলি, ওদের সাথে ধারাবাহিক সংলাপ। আমরা বিনিয়োগকারী, তালিকাভুক্ত কোম্পানি, বাজার মধ্যস্থকারী, স্টক এক্সচেঞ্জ, পেশাজীবী সংগঠন এবং নীতি নির্ধারকদের সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত হতে চাই। আমরা শুনব, আমরা শুনতে এসেছি, আমরা সাজেশন শুনতে এসেছি, আপনারা দেখবেন এটা, কিন্তু আমরা পরামর্শ করব। আমরা গঠনমূলক সমালোচনার প্রতি উন্মুক্ত থাকব। আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী ও প্রাণবন্ত পুঁজিবাজার গড়ে উঠতে নিয়ন্ত্রক সংস্থা এবং বাজার অংশগ্রহণকারীদের মধ্যে ধারাবাহিক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এটা গড়ে উঠবে। সেই লক্ষ্যে কমিশন সকল অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে, তাদের উদ্বেগ ও মতামত জানবে, বাজার উন্নয়নের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করবে এবং যৌক্তিক সমস্যাগুলোর সময়োপযোগী ও গঠনমূলক সমাধান কাজ করবে। তবে একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই, পরামর্শ ও সংলাপের অর্থ এই নয় যে বাজারের সততা বা শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ করা যাবে। আমরা বাজার শৃঙ্খলা, বিনিয়োগকারী সুরক্ষা, স্বচ্ছতা এবং সিকিউরিটিজ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এখন একটা ইম্পর্টেন্ট টপিকে আসি, যেটা নিয়ে আমাদের সমস্যা অনেক বড়, আমি জানি এই মার্কেটে। বাজার তদারকি ও আইন প্রয়োগ। আমরা যখন এইসব সংস্কার বাস্তবায়ন করব, তখন বাজারের সততা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য কার্যকর তদারকি ও আইন প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই কারণে আমরা বাজার তদারকি এবং আইন প্রয়োগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করব। আমরা বিসেক, ডিএসসি, সিএসসি এবং সিডিবিএল কে সমন্বিত করে একটি আধুনিক নজরদারি কাঠামো,
সার্ভেলেন্স সিস্টেম গড়ে তুলব, যেখানে রিয়েল টাইম পর্যবেক্ষণের সক্ষমতা থাকবে। যদিও তদারকি পুরো বাজার জুড়ে পরিচালিত হবে, প্রাথমিক পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে জেড ক্যাটাগরি সিকিউরিটিজ এর উপর, যেখানে সুশাসন, তথ্য প্রকার এবং বিনিয়োগকারী সুরক্ষা সংক্রান্ত ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। ইনসাইডার ট্রেডিং, সার্কুলার ট্রেডিং, ওয়াশ ট্রেড, পাম্প এন্ড ডাম্প স্কিম, ফ্রন্ট রানিং এবং অন্যান্য বাজার কারসাজিমূলক কর্মকাণ্ড আরো দ্রুত শনাক্ত করা হবে এবং রিয়েল টাইম অ্যাকশন নেওয়া হবে, আরো গভীরভাবে তদন্ত করা হবে এবং আরো কার্যকরভাবে শাস্তির আওতায় আনা হবে। ভবিষ্যতে আমরা এটাকে রিয়েল টাইম মনিটরিং করে রিয়েল টাইম অ্যাকশনে যাব। আমরা ওয়েট করবো না 7 দিন 14 দিন কারণ দর্শনের জন্য। এটা সাথে সাথে আমাদের ট্রেডিং এফেক্ট করবে। যেখানে বাজার কারসাজি, ইনসাইডার ট্রেডিং, তথ্য ফাঁস বা গুরুতর তথ্য প্রকাশজনিত ব্যর্থতার যৌক্তিক সন্দেহ দেখা যাবে, সেখানে বিসেক এর তত্ত্বাবধানে স্টক এক্সচেঞ্জ সমূহকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়া হবে, যার মধ্যে প্রয়োজন বোধে সাময়িকভাবে লেনদেন স্থগিত করারও অন্তর্ভুক্ত থাকবে। তদারকি কার্যক্রমের আওতায় সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত হলে এবং বিনিয়োগকারীদের স্বার্থ ও বাজারের সততা রক্ষার প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হতে পারে। আমি একটি বিষয় অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের উদ্দেশ্য মূল্য নিয়ন্ত্রণ করা নয়। আমাদের উদ্দেশ্য বাজারের স্বাভাবিক উত্থান পতন ঠেকানো নয়। আমাদের উদ্দেশ্য হলো ন্যায্য মূল্য আবিষ্কার, যেটা বলি আমরা ফেয়ার প্রাইস ডিসকভারি, এবং তথ্যের সমান প্রাপ্যতা নিশ্চিত করা। মূল্য নির্ধারণ করবে বাজার, কারসাজি নয়। সৎ বিনিয়োগকারী এবং সৎ ব্যবসায়ীদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু যারা বিনিয়োগকারীদের আস্থার অপব্যবহার করবে, বাজারে কারসাজি করবে অথবা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করবে, তাদের অতীতের তুলনায় অনেক বেশি কঠোর আইন প্রয়োগ মুখোমুখি হতে হবে। দায়িত্বশীলভাবে বাজারের উন্নয়ন, বন্ড, যেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সুকুক, ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, আইআইটি, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, কমোডিটি এক্সচেঞ্জ এবং ডেরিভেটিভস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এসব পণ্য গুরুত্বপূর্ণ, তবে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ এখনো একটি ফ্রন্টিয়ার মার্কেট। আমাদের দায়িত্ব শুধু নতুন পণ্য চালু করা নয়, আমাদের দায়িত্ব হলো সঠিক সময়ে, সঠিক ক্রমধারায় এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলে এসব পণ্য বাজারে নিয়ে আসা। আমরা বিশ্বাস করি একটি সফল পুঁজিবাজারের উন্নয়ন একটি যৌক্তিক ও টেকসই ধারাবাহিকতা অনুসরণ করে। প্রথমে আরো স্মার্ট নিয়ন্ত্রণ, তারপরে ডিজিটাইজেশন, তারপরও ভালো মানের তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বৃদ্ধি, তারপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ শক্তিশালীকরণ, তারপর বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, তারপর আরো শক্তিশালী বাজারে তদারকি ও আইন প্রয়োগ, এবং এরপর ধারাবাহিকভাবে সুশাসন ও স্বচ্ছতার আরো উন্নয়ন। একই সঙ্গে বাজারের বিকাশের সঙ্গে তাল মিলিয়ে আমরা বন্ড, সুকুক, ইটিএফ, আইআইটি এবং অন্যান্য আর্থিক পণ্যের উন্নয়ন অব্যাহত রাখবো, কারণ এখানে ইনভেস্টরের আপনার এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইসব কমোডিটি আমি যেটা কথা বলছি, ডেরিভেটিভ স্পেশালি, আমাদের লক্ষ্য কেবল নতুন পণ্য চালু করা নয়, বরং সেগুলোকে এমন ভাবে প্রবর্তন করা যাতে দীর্ঘমেয়াদে সেগুলো সফল, কার্যকর এবং বিনিয়োগকারীদের জন্য উপকারী হতে পারে।
বিনিয়োগকারী সুরক্ষা। বিনিয়োগকারী সুরক্ষা আমাদের নিয়ন্ত্রণ দর্শনের কেন্দ্রবিন্দু থাকবে। আমরা যে প্রতিটি সংস্কার উদ্যোগ গ্রহণ করব তার সফলতা শেষ পর্যন্ত একটি মৌলিক প্রশ্নের ভিত্তিতে মূল্যায়িত হবে। এটি কি বিনিয়োগকারীদের, বিশেষ করে ক্ষুদ্র ও খুচরা বিনিয়োগকারীদের সুরক্ষা আরো শক্তিশালী করছে? আমরা তথ্য প্রকাশের মান উন্নত করব, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আরো কার্যকর করব, বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত করব। আমরা এটাকে অনেক ঢেলে সাজাবো, ইনভেস্টর এডুকেশন যেটা, এবং নিশ্চিত করব যে বিনিয়োগকারীরা সময়োপযোগী, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সহজে পেতে পারে। একটি ন্যায়সঙ্গত ও কার্যকর পুঁজিবাজার তখনই গড়ে উঠতে পারে যখন বিনিয়োগকারীরা বিশ্বাস করবেন যে তাদের স্বার্থ সুরক্ষিত এবং বাজারের নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা নীতিগতভাবে বিশ্বাস করি যে দীর্ঘমেয়াদে ফ্লোর প্রাইস কখনো স্থায়ী বাজার ব্যবস্থা হতে পারে না। তাই ভবিষ্যতে কখনো ফ্লোর প্রাইস আরোপ করা হবে না এবং বিদ্যমান ফ্লোর প্রাইসও বাজার পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে, যাতে বাজার স্বাভাবিক মূল্য আবিষ্কার প্রক্রিয়ায় ফিরে যেতে পারে। আস্থা পুনর্গঠন। পরিশেষে আজ আমি যে উদ্যোগগুলোর কথা বলেছি সেগুলোর একটি অভিন্ন ও সর্বোচ্চ লক্ষ্য রয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনা। এই ট্রাস্ট ইজ দ্য মোস্ট ভ্যালুড অ্যাসেট, যেটা আমরা সবাই জানি। আস্থা, আমি বাকবন্ধের মধ্যে করতে পারবো না, যে কথা বলে আস্থা আনতে পারবো না। আস্থা কৃত্রিম ভাবে বাজারকে সমর্থন দিয়ে তৈরি হয় না। আস্থা প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে তৈরি হয় না। আস্থা আসে বিশ্বাস থেকে, আর বিশ্বাস আসে ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, ধারাবাহিকতা এবং জবাবদিহিতা থেকে। আজ আমি যে প্রতিটি সংস্কার উদ্যোগের কথা বলেছি, স্মার্ট নিয়ন্ত্রণ, ডিজিটাইজেশন, ভালো মানের তালিকাভুক্ত, প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ, বিদেশি বিনিয়োগ, অংশীদারদের জন্য ধারাবাহিক সংলাপ এবং শক্তিশালী বাজার তদারকি ও আইন প্রয়োগ, সব কিছুর উদ্দেশ্য হল সেই বিশ্বাস পুনর্গঠন করা। আমাদের লক্ষ্য অত্যন্ত সরল। প্রত্যেক বিনিয়োগকারী, তিনি বড় হন বা ছোট, দেশীয় হন বা বিদেশি, এই বিশ্বাস রাখতে পারবেন যে বাজারের নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য। অনেক দীর্ঘ বক্তৃতা দিলাম, আপনারা ধৈর্য সহ শুনেছেন। এই কমিশনের সাফল্য ঘোষণার মাধ্যমে পরিমাপ করা হবে না, এটি পরিমাপ করা হবে বাস্তব ফলাফলের মাধ্যমে। আমরা বিনিয়োগকারী, তালিকাভুক্ত কোম্পানি, বাজার মধ্যস্থকারী, স্টক এক্সচেঞ্জ, পেশাজীবী সংগঠন এবং নীতি নির্ধারকদের সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত থাকব। আমরা শুনব, আমরা পরামর্শ করব, আমরা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা নিজেদেরকেও জবাবদিহিতার আওতায় রাখবো। আমাদের লক্ষ্য কেবল বাজার নিয়ন্ত্রণ করা নয়, আমাদের লক্ষ্য বিশ্বাস গড়ে তোলা। কারণ বিশ্বাস ছাড়া আস্থার সৃষ্টি হয় না, আস্থা ছাড়া বিনিয়োগ আসে না, আর বিনিয়োগ ছাড়া একটি টেকসই পুঁজিবাজার গড়ে উঠতে পারে না। আমরা এমন একটি পুঁজিবাজার চাই যা বিনিয়োগকারীদের জন্য ন্যায়সঙ্গত, ইস্যুকারীদের জন্য আকর্ষণীয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিশ্বাসযোগ্য এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে সম্মানিত। বাংলাদেশ এমন একটি পুঁজিবাজারের যোগ্য
যা দেশের অর্থনৈতিক শক্তি, স্থিতিশীলতা এবং সম্ভাবনাকে যথাযথভাবে প্রতিফলিত করে। পরিশেষে আমি আমার সহকর্মী কমিশনারদের বিষয়ে সংক্ষেপে কিছু বলতে চাই। ওনারা আগে নিজেদের পরিচয় দিয়েছেন, তবুও আমি বলতে চাই, সরকার, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেক সময় লেগেছে আমাদের কমিশন গঠন করতে, কারণ সরকার অত্যন্ত সতর্ক, কঠোর এবং মেধাভিত্তিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যে 3 জন কমিশনার নিয়োগ দিয়েছে। তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপরিচিত, পেশাজীবী এবং পুঁজিবাজার, আর্থিক খাত, আইন, কর্পোরেট ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার অধিকারী। তাদের পেশাগত দক্ষতা, সততা, স্বাধীন চিন্তা শক্তি এবং জনস্বার্থে কাজ করার অঙ্গীকার এই কমিশনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। চতুর্থ কমিশনের নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। উপযুক্ত যোগ্যতা, অভিজ্ঞতা এবং সর্বোচ্চ নৈতিক মানসম্পন্ন ব্যক্তিকে নির্বাচন করার লক্ষ্যে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই প্রক্রিয়া পরিচালনা করছে। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে এবং খুব শীঘ্রই কমিশন পূর্ণাঙ্গ রূপে কাজ শুরু করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কমিশনের সদস্যবৃন্দ, সরকার, বাজারের অংশীজন এবং বিনিয়োগকারীদের সম্মিলিত সহযোগিতা আমাদের বাংলাদেশ পুঁজিবাজারকে একটি নতুন উচ্চতার নিয়ে যেতে সক্ষম হবে। সেই যাত্রায় আমরা আজ শুরু করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ বাংলাদেশের মঙ্গল করুন। আসসালামু আলাইকুম।